এভরিওয়ান, আজকে আমি বানাচ্ছি একটা ইউনিক ডিশ। আজকে কিন্তু আমাদের রান্নাঘরে একটু অন্যরকম কিছু হতে চলেছে। রোজকার আলু পটল লাউ নয়, আজকে এমন একটা সবজি রান্না করব যেটা আমি নিজেও আগে কখনো বানাইনি। তাই তোমাদের মতো আমারও খুব কৌতূহল হচ্ছে শেষে স্বাদটা কেমন হবে। আচ্ছা, আগে তোমরাই বলো তো এটা দেখে চিনতে পারছো কি না। প্রথমবার যখন দেখলাম সত্যি বলছি আমার তো মনে হচ্ছিল ছোট ছোট হাড়ের টুকরো। পরে জানলাম এটা আসলে লোটাস স্টেম, হিন্দিতে যেটাকে কমল কাকড়ি বলে, মানে পদ্ম ফুলের ডাঁটির অংশটা। আমরা সবাই পদ্ম ফুল দেখেছি, কিন্তু সেই ফুলের ডাঁটিও যে এত সুন্দর একটা সবজি হতে পারে সেটা হয়তো অনেকেই জানি না। নতুন নতুন সবজি ট্রাই করতে আমার কিন্তু বেশ ভালোই লাগে, কারণ একই রান্না বারবার করলে একঘেয়েমি চলে আসে। মাঝে মাঝে একটু নতুন কিছু বানালে রান্নার মজাটাও বেড়ে যায়। যাই হোক, আগে ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম। বাইরের দিকটা কিন্তু ভীষণ শক্ত। তারপর কয়েকবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর কাটতে গিয়ে একটা মজার ব্যাপার খেয়াল করলাম, ভেতরটা কিন্তু বেশ নরম। আর কাটার সময় কচকচে একটা শব্দ হচ্ছে, একদম আমাদের বাংলার থোড় কাটার মতো অনুভূতি। তোমাদের মধ্যে কেউ যদি থোড় খেয়ে থাকো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। এবার রান্না শুরু করা যাক। কড়াইতে তেল গরম করে প্রথমেই জিরে ফোড়ন দিলাম। জিরের গন্ধটা উঠতেই পেঁয়াজ দিয়ে দিলাম। আমি আবার একটু ঝাল খেতে ভালোবাসি, তাই কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তোমরা অবশ্য নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি দিতে পারো। তারপর ভাবলাম লোটাস স্টেমগুলোও আগে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিই। এতে একটা হালকা রোস্টেড ফ্লেভারও আসবে, আর মশলাটাও পরে আরও ভালোভাবে মিশে যাবে। নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। এদিকে আদা রসুন টমেটো আর ধনেপাতা একসঙ্গে বেটে একটা ফ্রেশ মশলার পেস্ট তৈরি করেছিলাম। সেই পেস্টটা এবার কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সত্যি বলতে কি, এই সময়েই রান্নাঘরটা এমন সুন্দর গন্ধে ভরে যায় যে বারবার ঢাকনা খুলে দেখতে ইচ্ছে করে। এরপর অল্প জলে লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। খুব বেশি মশলা দিইনি, কারণ আমি চাইছিলাম লোটাস স্টেমের নিজের স্বাদটাও যেন বোঝা যায়। মশলা থেকে সুন্দর করে তেল ছেড়ে দিলে ওপর থেকে আরেকটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তারপর অল্প জল দিয়ে সবটা প্রেশার কুকারে দিয়ে দিলাম, কারণ এই সবজিটা একটু শক্ত হয়, তাই কুকারে সেদ্ধ করলে খেতেও ভালো লাগবে। আবার মশলাটাও ভেতর পর্যন্ত ঢুকে যায়। যতক্ষণে কুকার সেদ্ধ হচ্ছে ততক্ষণ তোমাদের একটা নতুন জিনিস দেখায়। এই যে দেখো, এই ছোট্ট আর্টিফিশিয়াল প্ল্যান্টটা কালই এসেছে, রান্নাঘরের স্ল্যাবে রাখার জন্য নিয়েছি। আমার মনে হয় আমরা প্রতিদিন যে জায়গার সবচেয়ে বেশি সময় কাটাই, সেই জায়গাটা যদি একটু সুন্দর করে সাজিয়ে রাখা যায় তাহলে কাজ করতেও অনেক ভালো লাগে। ছোট ছোট ডেকোরেশনও কিন্তু মুড অনেক ভালো করে দেয়। তোমাদের কেমন লাগছে? এই জায়গাটার মানিয়েছে তো? কমেন্ট করে অবশ্যই জানিও। এই তো, কথা বলতে বলতেই কুকারে সিটিও হয়ে গেল। চলো আগে চামচ দিয়ে দেখে নিই। বাহ, একদম সুন্দর নরম হয়েছে, দেখতেই কিন্তু দারুণ লাগছে। প্রথমবার বানালেও আমার তো দেখতে দেখেই খিদে পেয়ে গেল। এদিকে লাঞ্চের জন্য একটু টাটকা স্যালাডও কেটে নিলাম। ভাত, এই লোটাস স্টেমের তরকারি আর স্যালাড, ব্যাস দুপুরের খাবার একদম রেডি। আজকের এই ভিডিও থেকে যদি একটা জিনিস নিতে চাও তাহলে সেটা হলো, মাঝে মাঝে নতুন কিছু ট্রাই করতে ভয় পেও না। রান্নাঘরেও নতুন নতুন এক্সপেরিমেন্ট করলে অনেক অজানা স্বাদের সঙ্গে পরিচয় হয়ে যায়। সব সময় একই রান্না নয়, একটু অন্যরকম কিছু করলেও পরিবারের সবাই খুশি হয়। তোমরা যদি আগে কখনো লোটাস স্টেম খেয়ে থাকো তাহলে কেমন লাগে আর কিভাবে রান্না করো সেটা কমেন্টে অবশ্যই লিখে জানিও। আমি কিন্তু তোমাদের রেসিপিও জানতে চাই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাটিদিল্লিপি ব্লগ পরিবারের সঙ্গে থেকো। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের আর পরিবারের খেয়াল রেখো। বাই।